আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ আইরিন ফ্রম আইরিনস কেক ওয়ার্ল্ড। অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। অনেক দিন ধরে আমার মনে একটা খটকা লেগে আছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। কিছু লো ক্লাস লো মেন্টালিটির মানুষ আমাকে অনেকভাবেই নিচে নামানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমার অর্ডার বেশি হোক বা কম, আলহামদুলিল্লাহ আমি সব সময় স্যাটিসফাইড। আর অন্যরাও যদি বেশি অর্ডার পায় বা কম অর্ডার পায়, তাতেও আমার কোনো হিংসা বিদ্বেষ আমার কিছুই নেই। কেউ যদি আমার কাছে হেল্পও চায়, আমি নির্দ্বিধায় তাদেরকে হেল্প করি। আপনারা যদি মানে এমন কেউ থেকে থাকেন যে আমি আপনাদের হেল্প করেছি কিনা, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করে জানাবেন যে আপনাদের সাথে আমার কোনো হিংসা বিদ্বেষ আছে কিনা। তাহলে আপনারা আমার সাথে এরকম করেন কেন? আমি কোথাও ঘুরতে গেলে বা কোনো একটা প্রোগ্রামে গেলে কিছু লো কোয়ালিটির বা লো মেন্টালিটির মানুষ আমাকে জিজ্ঞেস করে, আইরিন তুমি তো কেকের বিজনেস করো, তুমি তো বড় লোক, তুমি তো এই সেই হ্যান ত্যান, তুমি তো টাকা চিনো, তোমার একটা বেবি আছে, তারপরও কি তোমার কাজ করতে হয়, এই সেই হ্যান ত্যান অনেক কথা। তারপরে জিজ্ঞেস করে কি, তুমি যে কেক সেল করো, তোমার একটা কেকেতে কত টাকা ইনকাম হয় বা কত টাকা লাভ হয়? আচ্ছা, এগুলা কি কোনো কোন ধরনের প্রশ্ন? আপনি যদি একটা বিজনেস করেন, অবশ্যই আপনি আপনার রুজি বা পুঁজি কোনো কিছুই মানুষের সাথে শেয়ার করবেন না, এটা স্বাভাবিক। হ্যাঁ, তো আমি কেন শেয়ার করব? আমি যখন প্রথম প্রথম কেকের কাজ শিখেছি বা একটা কাজ শুরু করব, এমন অবস্থায় আমার ফ্রেন্ডরাও আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতো যে আইরিন তো এখন পড়ালেখা বাদ দিয়ে কেকের বিজনেসে নামবে, কেক ওয়ালি, কেক বেচ্চা খাবে, এরকম কথাও আমি শুনছি যে কেক বেচ্চা খাবে। তার মানে কি আমার কোনো টাকা পয়সা নাই? আপনাদের কি মনে হয় যে কেকের একটা অর্ডার আসলে আমি যেই টাকা পাবো ওইটা দিয়ে আমার সংসার চলে? আপনাদের কি এরকম মনে হয়? না রে ভাই, এইটা আমার একটা প্যাশন, বুঝছেন? আমার বেবি হওয়ার পর থেকে আমি এই কাজটাকে ধরে ফেলেছি। কারণ এর আগেও আমি কাজ করতাম দীর্ঘ 3 বছর হয়ে যাইতেছে। একটা কাজকে আমি এত ভালোবেসে ফেলছি যে এটাকে আমি ছাড়তে পারি না। কিন্তু আপনারা এত নেগেটিভ যে আমাকে নিচে নামানোর জন্য বা ডিমোটিভেট করার জন্য উঠে পড়ে লাগছেন। যদি আজকে আমার পকেটে বা আমার হাতে টাকা না থাকে, কেউ এসে আমাকে দিয়ে যাবেন না। সো দয়া করে এরকম বড় বড় আলাপ আমার সাথে কখনোই করতে আসবেন না, হোক আপনি আমার ফ্রেন্ড বা আত্মীয় স্বজন। কখনোই আমি এটা অ্যালাউ করব না। আপনারা আমাকে কল দিয়ে বলবেন যে হ্যাঁ তুমি তো এখন বড়লোক, এই সেই, আপনি এখন বিজনেসম্যান, আপনার ডেলিভারি ম্যান আমি হব। এগুলো কোন ধরনের আলাপ? এগুলো আমার একদমই মজা লাগে না। আপনি যদি আমার সাথে মজাও করেন, এগুলো কিন্তু আমার মজা লাগে না। কারণ এই 3টা বছর পার করতে বা এত এত কাস্টমারের সাথে আমার ডিল হয়েছে, এগুলা কিন্তু চারটিখানি কথা না। আর এগুলা একটু চিন্তা করে দেখেন, একটা মানুষ নোংরামি বাদ দিয়ে একটা প্ল্যাটফর্মে থেকে কাজ করে, তাদেরকে অবশ্যই আপনার রেসপেক্ট করতে হবে। ধন্যবাদ।